আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংলিশ স্পোকেনের প্রথম ক্লাসটি করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ স্পোকেনের প্রথম ক্লাস, ক্লাস নাম্বার 1, বেসিক ইংলিশ এর প্রথম ক্লাস আমরা আজকে শুরু করব। প্রথম ক্লাসের প্রথম পার্ট, সেটা হচ্ছে অ্যালফাবেট, বর্ণমালা। ইংলিশ স্পোকেন যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই প্রথমত আমাদেরকে বর্ণমালার দিকে খেয়াল রাখতে হবে যে বর্ণমালার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা। আমরা যেভাবে সাধারণত ইংলিশ স্পোকেন করে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশ উচ্চারণ যেরকম হওয়া উচিত সেভাবে কিন্তু হচ্ছে না। সেই ইংলিশ উচ্চারণ সাধারণত স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছিল ব্রিটিশ ইংলিশ। কোন ইংলিশ? এই ব্রিটিশ ইংলিশ যেভাবে ব্রিটিশরা কথা বলে সেভাবে আমরা কথা বলার জন্য আমাদের অ্যালফাবেটগুলো আমরা আজকে দেখব এবং উচ্চারণ করব। তো ঠিক আছে, আমরা শুরু করতে পারি। সবাই প্রস্তুত আছো তো? আচ্ছা, ঠিক আছে, আমরা ইংলিশ স্পোকেনের প্রথম ক্লাসের প্রথম পার্ট আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা অ্যালফাবেট, বর্ণমালাগুলোর উচ্চারণ আমরা আজকে শিখে নেব। আমার সাথে সবাই একটু প্র্যাকটিস করো। এ, বি, সি, ডি, ই, এফ, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। আবার একবার বলবো আমরা, কেমন? Again, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। যদি আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, আমাদের বর্ণমালাগুলো যদি শুদ্ধ হয়ে যায়, যথাযথ উচ্চারণ হয়, তাহলে দেখা যাবে যে আমাদের ইংলিশ স্পোকেনটাও সুন্দর হয়ে যাবে। তো আসো আমরা একটু দেখে নিই যে আসলে আমরা কিভাবে উচ্চারণ করতাম আর ব্রিটিশ ইংলিশে কিভাবে বর্ণমালাগুলো উচ্চারিত হয়। দেখো, বাংলাদেশি প্রোনাউন্সিয়েশনের মধ্যে আমরা আগে পড়তাম এ, আসলে এটা এ হবে না, এটা হবে এই। যেমন অ্যাপল, বলো আগে বলতাম অ্যাপল, তাই না? এবার অ্যাপল, যে মানে আগে তোমরা পড়তে হবে যে, হলো যে, আগে পড়তে কে, ব্রিটিশ উচ্চারণ হবে খে, কি হবে? খে। এরপরে আমরা বাংলাদেশি উচ্চারণে করি ও, রাইট? এটা হবে ও, ও। এরপরে আমরা বলতাম পি, এটা হবে ফি, কি হবে? সবাই বলো কি হবে? ফি। এরপর হচ্ছে কিউ, আমরা আগে বলতাম কিউ, কিউ, রাইট? তোমরা কি কিউ পড়েছো না? তো এখন আমাদের শিখতে হবে যে কিউ, কিউ। এরপর হচ্ছে আর, আগে তোমরা পড়তে আর, কি পড়তে? আর হবে কি উচ্চারণ? আর, আর সরে ভাষণ আর পুরোটা উচ্চারণ হবে না। যেমন লেটার, কি হয়? লেটার, এই আটটা সামান্য উচ্চারিত হবে, লেটার। ওকে, টিচার, কি হবে? টিচার, লেটার, টিচার, মনে থাকবে? ওকে। আর
তারপর হচ্ছে টি, আগে তোমরা কি বলতাম টি, আসলে উচ্চারিত কি হবে, উচ্চারণ কি হবে ঠি, কি হবে ঠি, মনে থাকবে কি হবে अगेन 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 ঠি। আচ্ছা, তাহলে এই যে আমরা আগে বলতাম যে কোনো ওয়ার্ড উচ্চারণের সময়, যেমন আগে বলতাম টিচার, তাই না, টিচার বলতো না, সেখানে কি হবে এখন টিচার টিচার। তারপরে লেটার, লেটার তোমরা বলতে, তাই না, লেটার, ওখানে কি হবে লেটার লেটার। লাস্টে আটটা উচ্চারিত হবে অল্প একটু, আর হলো টিটা হয়ে যাবে টি, লেটার। ওকে, এরকম অনেক শব্দ আমরা রেগুলার ইউজ করছি, সেগুলো একটি একটি করে আমরা সব সলভ করবো এবং আমাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো, কারণ উই আর কমিটেড টু ইংলিশ স্পোকেন। এর জন্য আমরা আসলে কমিটেড যে তোমাদেরকে আমরা ইংলিশ স্পোকেন শেখাবো। সেক্ষেত্রে আমরা যে ক্লাসটি শুরু করেছি, এটা হলো ইংলিশ স্পোকেনের প্রথম ক্লাসের ফার্স্ট পার্ট, কারণ একটি ক্লাস যদি অত অল্প সময়ের মধ্যে আসলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে এটা প্র্যাকটিসের বিষয়। কিসের বিষয়? আমাদের ব্যাপক প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে এই 9টি লেটার যে রয়েছে, এই 9টি লেটারের যদি সঠিক উচ্চারণ আমরা করতে পারি, তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা অত্যন্ত। একটি বাকি ছিল, সেটি হচ্ছে ডাব্লিউ, তাই না, আমরা আগে বলতাম ডাব্লিউ, কি বলবে ডাব্লিউ, এটা কি হবে ডাব্লিউ, কেমন ডাব্লিউ, উচ্চারণটা এই হবে। তাহলে আমরা এই যে কয়েকটি লেটার রয়েছে যেগুলির ভিন্ন উচ্চারণ রয়েছে, সেটা আরেকবার প্র্যাকটিস করে নিই, আরেকবার প্র্যাকটিস করে নিই। রেডি? আর ইউ রেডি? স্যার, আমরা প্র্যাকটিস করতে গিয়ে আমরা পেলাম যে 9টি লেটার যদি আমরা শুদ্ধ উচ্চারণ করতে পারি, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য, আমরা সঠিকভাবে ইংলিশে কথা বলতে পারবো, আমাদের উচ্চারণ ঠিক করতে পারবো। ওকে, আমরা একবার দেখে নেই। এ জে কে ও পি কিউ আর টি ডাব্লিউ। আরেকবার এ জে কে ও পি কিউ আর টি ডাব্লিউ। তাহলে টোটাল যে আমাদের অ্যালফাবেট রয়েছে 26টি অক্ষর, এই 26টি অক্ষরের মধ্যে যদি 9টি আমরা উচ্চারণ ঠিক করতে পারি, তাহলে আমাদের ইংলিশ কথায় কোনো ভুল হবে না, উচ্চারণগত কোনো ভুল হবে না। যেহেতু আজকে প্রথম ক্লাস, এটাই আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। মনে থাকবে তো সবার? ঠিক আছে, আমরা আজকে দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কিডস স্পোকেন, যে সোনামণিদের জন্য যে স্পোকেনের ক্লাস রয়েছে, সেটা প্রথম পার্ট আমরা শেষ করলাম প্রথম ক্লাসে। এরপর আমরা পরবর্তী দিন এই প্রথম ক্লাসের দ্বিতীয় পার্টটা আমরা শেষ করব। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে প্র্যাকটিসের মধ্যে থাকবে। আর আমি একটি কথা সবসময় তোমাদেরকে বলি, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ we will try, ইনশাআল্লাহ we will try, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আশা করছি আমরা প্রপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।